সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা। আশা করি সবার পড়াশোনা ঠিকমতো করছো। আর এই টেস্ট পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের যেমন এসএসসি বোর্ডে যাবার জন্য উত্তীর্ণ হওয়া আবশ্যক, ঠিক তেমনই এটার প্রস্তুতি যত ভালো হবে তত কিন্তু তোমরা তোমাদের সাফল্যের কাছাকাছি পৌঁছাতে পারবে। টেস্ট পরীক্ষা কিন্তু সম্পূর্ণ তোমার বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুসারী হবে, অর্থাৎ এসএসসি 2026-এর বোর্ড পরীক্ষার যে সিলেবাস সেটা অনুযায়ী তোমার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই শুধু টেস্ট আর পাশের চিন্তা না করে বোর্ড পরীক্ষার মতো প্রস্তুতি নাও, তাহলে দেখবে তোমরা বোর্ডে অনেক বেশি ভালো করতে পারছো। বোর্ড পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই টেস্ট পরীক্ষার প্রস্তুতি যদি তোমার খুব ভালো হয় তাহলে তুমি টেস্টে তো ভালো করবেই, পাশাপাশি বোর্ডেও দেখবে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এজন্য তোমাদের বারবার অনুরোধ করছি, টেস্টটাকে তোমরা শুধু টেস্ট ভেবো না, এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দাও, দেখবে তোমাদের বোর্ড পরীক্ষায়ও অনেক ভালো রেজাল্ট হবে। যাই হোক, স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় হলো এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা, আইসিটি এবং ফিনান্স ব্যাংকিং বিষয়ের যে প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন করা হয়েছে সেটা। এখন এসো আমরা সেই বিজ্ঞপ্তিটি দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বিষয় এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা, আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত। উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে 2026 সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা, আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে। অর্থাৎ 2026 সালে আবার তোমাদের প্রশ্নপত্রের কাঠামো নম্বর বিভাজন সংশোধন করা হয়েছে, যেভাবে সেটাই বলছে। প্রথমে আছে তোমার বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশাবলীর রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত যে 10 নম্বর ছিল সেই 10 নম্বরটি তোমার এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে। 2 বলা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমার প্রশ্নপত্রে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকতো 10 মার্কের, সেটা বাদ দিচ্ছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 10 নম্বর পূর্বের বহু নির্বাচনী অংশের, তোমার যে বহু নির্বাচনী অংশ থাকে 15 নম্বরের, সেটার সাথে ওই 10 যোগ করে 25 নম্বর করা হয়েছে। 3 ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ফিনান্স অংশ থেকে 8টি এবং ব্যাংকিং অংশ থেকে মোট 7টি সহ 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। উল্লেখিত বিষয়সমূহের সংশোধিত প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন পরবর্তী কার্যতে এদের সঙ্গে প্রেরণ করা হলো। চেয়ারম্যান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, দেখো এখানে কমিটির নাম দেয়া আছে। এখন তাহলে বোঝা যাচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে তোমার অনুবাদ থাকছে না, অনুবাদের ওই 10 নম্বর থাকছে সংবাদ প্রতিবেদনের জন্য। তথ্য যোগাযোগ প্রযুক্তির সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে না, ওটা পূর্বে যে তোমার বহু নির্বাচনীয় 15 নম্বর থাকতো তার সাথে যুক্ত করে 25 নম্বর করা হয়েছে। এবং ব্যাংকিং ও ফিনান্সের ব্যাংকিং অংশ থেকে 7টি, 8 এবং ফিনান্স অংশ থেকে 8টি, এই মোট 15টি থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ মোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো তোমার
বাংলা, আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের সংশোধনী। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনেই টেস্ট পরীক্ষা, খুবই মনোযোগের সাথে লেখাপড়া করো। আর টেস্ট পরীক্ষাটাকে বোর্ড পরীক্ষা ভেবে প্রস্তুতি নিও। এতে দেখো টেস্টও তোমার ভালো হবে, পাশাপাশি বোর্ডেও তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবে। সবশেষে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।